দর্শক বন্ধু, আজকে আপনাদের একটা সত্যি গল্প বলবো, আমার জীবনে ঘটে যাওয়া গল্প। আমি বহুবার নানা রূপে ঈশ্বরের দর্শন পেয়েছি। অনেকেই জানেন বজরং বলির দর্শন আমি কি করে পেয়েছিলাম এবং সেটা মন্দির হয়েছিল। আজকে সেটা প্রথমে আপনাদের বলি, তারপরে বলবো এই সংকটমোচন হনুমানের পুজো কি করে করতে হয়, প্লাস অনেকবার বলেছি তুলসী পাতা দিয়ে বজরং বলির পুজো করতে হয়, কোন তুলসী পাতা কিভাবে পুজো করতে হয় সবকিছু বলবো আজকে। দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি তখন বরানগরে পোস্টিং ছিলাম। আপনারা অনেকেই জানেন আমি আরপিএফে চাকরি করতাম এবং বরানগরে তখন পোস্টিং ছিলাম। সেই সময় একদিন বরানগর ব্যারাক থেকে আমি বেরোচ্ছি, আমার যাওয়ার উদ্দেশ্য ছিল বালি হল্টে। আমার সঙ্গে ছিল কেপি তেওয়ারি এবং আমরা দুজনে যাচ্ছি। ওখানে একটা গেট থেকে বেরোতেই বাঁ দিকে একটা যজ্ঞ ডুমুরে গাছ ছিল। যজ্ঞ ডুমুরে গাছের নিচে আমার যেন মনে হলো একটা হনুমান বসে রয়েছে, গায়ে সোনার গয়না পরা। আমি দেখি কিরকম যেন আমার এখনো মনে পড়লে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। আমি কিরকম যেন আশ্চর্য হয়ে গেলাম। আমি কেপি তেওয়ারিকে বললাম কাঁচা রূপ যাই বলে আমি ওখানে গিয়ে জড়িয়ে ধরতে চাইলাম, কিন্তু কিছুই পেল না, ফলস হয়ে গেল। সামনে গোপালের চায়ের দোকান ছিল। গোপাল বললো দাদা কি হয়েছে? আমি বললাম কিছু না, দেখো না। প্রথমে বললাম দেখো না, তারপরে মনে মনে ভাবলাম আমি যদি গোপালকে বলি যে আমি এটা দেখেছি, ও বিশ্বাস করবে না, তাই আমি কিচ্ছু বললাম না। আমি চেপে গেলাম না, কিছু না। এবারে বালি হল্টে গেছি। বালি হল্টে যাওয়ার পরে কেপি তেওয়ারি আমাকে বারবারই বলছে दादा क्या हुआ, थोड़ा बोलिए क्या हुआ, क्या हुआ, आप क्या किसको क्या चीज को पकड़ने जा रहे थे, क्या पकड़ने जा रहे थे। तो हमने उन्होंने भावना जगह बोली कि हालांकि तिवारी जी हम बोल सकते हैं लेकिन पर आप उसको विश्वास नहीं करेंगे। बोलो ना नहीं हम विश्वास करेंगे, आप बोलिए ना। तो एक बोललाम घटनाटा, বলার পর বলল বাবা आप बजरंग बली के दर्शन पा गए, आप महान आदमी है। আমি তখন সত্যি বলছি এখন আমার মানে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে সেই দিনটা মনে পড়লে। তো তারপরে বজরং বলির দেখাতে পেলাম। এবারে তেওয়ারিজি বলল তাহলে এক কাজ করা যাক, ওখানে একটা মন্দির বানাই আমরা। সেই মন্দির বানানোর উদ্যোগ সেদিন থেকে। এবারে আস্তে আস্তে সবার মধ্যে জানাজানি হলো ঘটনাটা। সবাই আমরা যারা ওখানে ছিলাম সবাই মিলে ঠিক করলাম যে একটা মন্দির বানাবো। বেনারস থেকে একটা বজরং বলির মূর্তি নিয়ে আসলাম, ঠিক যে মূর্তিটা আমি দেখেছিলাম 3.5 ফুটের, ওই রকম আশীর্বাদী দিশায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানেও সেই আশীর্বাদী দিশায়। এই দেখুন আশীর্বাদ করছে বজরং বলি, আশীর্বাদী দিশা। এই ফটো কিন্তু পুজো করতে হয় বা এই মূর্তি পুজো করতে হয়। অনেকেই পাহাড় নিয়ে যাচ্ছে, বুক চিরে দেখাচ্ছে, নানা রকম বজরং বলির মূর্তি আছে পুজো করে থাকেন, কিন্তু সেগুলো পুজো করা উচিত না। পুজো করা হচ্ছে যেতে আশীর্বাদ করছে। এবং ওই মূর্তিটা বেনারস থেকে নিয়ে একদিনে তৈরি করে দিয়েছিল কারিগর। বেনারস থেকে আমি এবং কেপি তেওয়ারি গিয়ে নিয়ে আসার পর ওই বরানগর আরপিএফ ব্যারাকে আমরা একটা মন্দির প্রতিষ্ঠা করি। সবাই মিলে চাঁদা দিয়ে টাকা তুলে প্রতিষ্ঠা করি, অনেকেই টাকা দিয়েছিল। এবং যখন প্রাণ প্রতিষ্ঠা হয় তখন বজরং বলিকে বলেছিলাম বাবা আমি তো তোমার দর্শন পেয়েছি, আমি সব পেয়ে গেছি। আর সত্যি সত্যি বিশ্বাস করুন আমার জীবনে আমি যা চেয়েছি এ পর্যন্ত আমি সব পেয়েছি। আমার কাছে কোনো কিছু মানে না পাওয়া নেই, সব পেয়েছি যা চেয়েছি। তখন আমি বলেছিলাম বাবা আমাকে কিছু দিতে হবে না, তুমি তোমার কাছে যে আসবে তার তুমি সমস্ত মনস্কামনা পূর্ণ করো। তখন ওই বজরং বলি মন্দির পুজো শুরু হয়। ওই বলো এবারে আমরা ওখানে মন্দির প্রতিষ্ঠা করি। বহু লোক সেখানে আসে এবং তাদের মনস্কামনা পূর্ণ হতে থাকে। মন্দিরটার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। আমার ওখান থেকে ট্রান্সফার হয়ে যায়, আমি চলে যাই। যাই হোক, তারপর ওখানে একজন মারোয়ারি, এখন তিনি ওটা প্রশ্নমত পরিচালনা করছে। অনেকদিন দীর্ঘদিন ওখানে যাওয়া হয় না, আমি সময় পাই না। সেই মন্দিরটা ওখান থেকে ভেঙে যায়, কারণ উপর দিয়ে মেট্রো রেলের লাইন গেছে।
সেই জন্যে ওই মন্দিরটা ভেঙে যায় এবং ওই মন্দিরটা এখন রাস্তার উপরে, বিটি রোডের উপরে মন্দিরটা চলে আসে এবং বিশাল বড় মন্দির হয়ে গেছে। আপনারা ওখানে যেতে পারেন, সেই মূর্তিটা দেখতে পাবেন। বজরংবলীর সেই মূর্তিটা, সেই আশীর্বাদী দিশার মূর্তিটা আমি নিয়ে এসেছিলাম। আপনারা কাউকে জিজ্ঞেস করলেই বলবে হ্যাঁ আমি নিয়ে এসেছিলাম। যাই হোক, এবারে বজরংবলীর ইয়ে গেল। আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা যদি যান তাহলে অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। যাই হোক, আমি অ্যাড করতে চাই না। আজকে আপনাদের দেখাবো কিভাবে বজরংবলীর পুজো করা উচিত। তবে আমি বলবো মন্দিরে গিয়ে না, আপনি বাড়িতে সম্পূর্ণ একান্তে বজরংবলীর একটা ছবি বা মূর্তি নিয়ে পুজো করুন। কিভাবে পুজো করবেন এইবারে আপনাকে দেখাচ্ছি। এখানে আপনার রয়েছে একটা হরিতকি, 12টা দুব্ব দেখতে পাচ্ছেন। এই যে 12টা দুব্ব রয়েছে, একটা হরিতকি রয়েছে, ফুল রয়েছে, এর মধ্যে দিতে হবে পঞ্চশস্য। পঞ্চশস্য রয়েছে, আপনাকে দিতে হবে অগরু, অগরু দিলেন, ফুলেও একটু দিন। এরপরে আপনাকে আমি এখানে যদি আপনাদের কাছে ইয়ে থাকে, মানে কি বলে এটাকে, চন্দন পাতা এবং চন্দন কাঠ থাকে, তাহলে আপনি নেবেন, নিয়ে ওং হ্রিং ওং হ্রিং ওং হ্রিং 3 বার দিলেন। আর যদি চন্দন পাতা না থাকে তাহলে 10 ভান্ডারে পেয়ে যাবেন এই যে চন্দন কাঠের গুঁড়ো। আপনি ওং হ্রিং বলে দিয়ে দিলেন একবার, লাল দিলেন, এবারে সাদা দিলেন, ওং হ্রিং দিলেন। দেওয়ার পরে এইবার আপনি একটু মিলিয়ে নিন। পঞ্চশস্য দেওয়া হয়ে গেছে, সবকিছু রয়েছে, ফুল রয়েছে, সবকিছু রয়েছে। এরপরে আপনি একটু এই ফুলও দিয়ে দেন। এইবারে আপনি এটাকে মুখ মার্জন করবেন। যাদের পৈতে আছে তারা পৈতে নিয়ে নেবেন, যাদের পৈতে নেই তাদের পৈতে না, তাদের পৈতে নিলে কিন্তু এইভাবে নেবেন। মনে রাখবেন অনামিকা আর মধ্যমার মাঝখান থেকে পৈতে যাবে, এইভাবে মনে রাখবেন। অনেক এরকম পেঁচিয়ে টেঁচিয়ে নেয়, এরকম করে পেঁচিয়ে নেয়, এরকম পেঁচাবেন না, এইভাবে নেবেন পৈতে, দেখে নিন, নেবেন এইভাবে নেবেন পৈতে নিয়ে। ওম নমঃ শ্রী বিষ্ণু, ওম নমঃ শ্রী বিষ্ণু, ওম নমঃ শ্রী বিষ্ণু। দরকার নেই, অনেকে মন্ত্র জানেন না, শুধু বলবেন হে বজরংবলী, হে মা গঙ্গা, তুমি আমার মুখ পবিত্র করে দাও বলে 3 বার দেবেন। হয়ে গেল। এইবারে ওম তদবিষ্ণু পদ দরকার নেই, বলবেন হে বজরংবলী, তুমি আমার সর্বাঙ্গ পবিত্র করে দাও। এরপরে আপনি কি করবেন, আরো কাজ আছে। এরপরে আপনি আপনার দেহ পবিত্র হয়ে গেল, মুখ পবিত্র হয়ে গেল, কথা বলতে নেই, কিন্তু যেহেতু আপনাদের বলতে হচ্ছে তাই জন্য আমি কথা বলছি। ওম গঙ্গে চ যমুনা চৈব দরকার নেই, বলবেন হে মা গঙ্গা, তুমি এই জলে অবস্থান করো, জল পবিত্র করে দাও। এবারে বলবেন পুষ্প, ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে দরকার নেই, বলবেন হে মা গঙ্গা, এই পুষ্পে এই ফুলে তুমি অবস্থান করো, এই ফুল পবিত্র করে দাও বলে আপনি দিলেন। এরপরে আপনি আবার প্রথমে উপর ঠোঁটে সর্বাঙ্গ পবিত্র করে নিলেন। যখনই যেখানে হাত দেবেন, আমার উপরের ঠোঁট পবিত্র করে দাও, নিচের ঠোঁট পবিত্র করে দাও, ডান নাক পবিত্র করে দাও, বা নাক পবিত্র করে, এইভাবে আপনি বলবেন। যাই হোক, হয়ে গেল। বলার পরে আপনি আবার জল নেবেন, হে সমস্ত দেবদেবীগণ, আমার সর্বাঙ্গ পবিত্র করে দাও। এরপরে আপনি কি করবেন, সাদা সর্ষে নেবেন। আপনি সাদা সর্ষে দেখতে পাচ্ছেন, এই যে সাদা সর্ষে, জানি না ক্যামেরা কতটা নেবে,
এই যে সাদা সর্ষে দেখতে পাচ্ছেন, সাদা সর্ষে দিলেন, নিয়ে ওম সর্ষে ফট বলবেন, হে বজরংবলী আমার চারদিক পবিত্র করে দাও, বন্ধন করে দাও, বন্ধন করে দাও, বন্ধন করে দাও বলে চারিদিক আপনি বন্ধন করে নিলেন। মনে রাখবেন দিক বন্ধন হয়ে গেল। এরপরে একটা ফুল নেবেন, ফুল নিয়ে আপনি 10 দিকে আপনাকে যেতে হবে। দিকে আপনি দিয়ে দিলেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি বায়ু নৈঋত উধু অধ, 10 দিক হয়ে গেল। এরপরে আপনি কি করবেন, আপনার আসন বন্ধন করবেন। কি করে করবেন, একটু জল নিলেন, এখানে দিলেন, একটা আসন আঁকলেন, আসন এঁকে তার মধ্যে হ্রিং লিখলেন, লিখে তারপরে এইটা এবার রাখলেন, রেখে তারপরে আপনি আসনের নিচে রেখে আপনি বলবেন, হে বজরংবলী তুমি আমার আসন বন্ধন করে দাও। বজরংবলীকেই বলবেন যে আমার আসন বন্ধন করে দাও, রাখলেন। এরপরে আপনি 3 বার বাঁ পা দিয়ে 3 বার টোকা মারবেন। 3 বার টোকা মারলেন, বজরংবলী আপনার আসন বন্ধন হলো। এরপরে আপনি দেহ বন্ধন করবেন, মা মা মা, 3 বার টোকা মারলেন। 3 বার টোকা মেরে বলবেন, হে মা দক্ষিণা কালী তুমি আমার সর্বাঙ্গ বন্ধন করে দাও। হে বজরংবলী তুমি আমার সর্বাঙ্গ বন্ধন করে দাও। আমি তোমার পুজো করতে চলেছি, কোন রকম ভাবে যেন কেউ আমার পুজোয় ব্যাঘাত ঘটাতে না পারে বললেন। এরপরে আপনি কি করবেন, সংকল্প করবেন। এইখানে আপনার সবকিছু রয়েছে, এই পঞ্চশস্য, পঞ্চশস্যটা আরেকটু দিয়ে দিই, কম হয়ে গেছে। পঞ্চশস্য আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এই যে পঞ্চশস্য দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে পঞ্চশস্য, অনেকেই প্রশ্ন করেন পঞ্চশস্যতে কি থাকে। পঞ্চশস্যতে থাকে ধান, যব, মাসকলাই, শ্বেত সর্ষে, তিল, এইগুলো কিন্তু পঞ্চশস্যতে থাকে। আবার বলছি, ধান, যব, মাসকলাই, তিল, শ্বেত সর্ষে, এই 5টা জিনিস থাকে, এই হচ্ছে পঞ্চশস্য। যাই হোক, এরপরে আপনি সংকল্প করবেন। ওম, এই দেখুন, এই বুঝতেই পারছেন সুপুরিটা রয়েছে, এই সুপুরিতে কিন্তু আপনাকে এই অনামিকা স্পর্শ করতে হবে। এইবারে স্পর্শ করে ওম বিষ্ণুর ওম দরকার নেই, আপনাকে মন্ত্র জপ করতে হবে না। আর একটা কথা বলে দিচ্ছি, সংকল্প করার অর্থ হচ্ছে চাওয়া। অনেকেই বলেন ঠাকুরের কাছে কিছু চাইবে না, ওরা ভুল বলে। যারা বলবে, যারা ঠাকুর মশাইরা বলবে যা কিছু চাইবে না, আপনি ঠাকুর মশাইকে বলবেন, ঠাকুর মশাই এই যে সংকল্পটা করছি এর বাংলা মানেটা বলবেন। ঠাকুর মশাই যদি বুদ্ধিমান হয় তাহলে চুপ করে থাকবেন, আর নাহলে অনেক উল্টো উল্টো আজে বাজে অনেক কিছুই বলবেন। যাই হোক, সংকল্প হচ্ছে চাওয়া। আপনি সংকল্প করার সময় চাইবেন, কি চাইবেন, আপনার মনের ইচ্ছায় আপনি যেটা চাইছেন। কি চাইবেন, আপনি আপনার সংকট দূর করতে চাইবেন, আপনার অফিসে, ব্যবসা স্থলে যারা পড়াশোনা করছেন তাদের, বা যে কোনো সমস্যা আছে সেই সমস্যাগুলো যাতে দূর হয়, আপনি যাতে সমস্ত কাজে সফল হন, এবং নানা রকম ভাবে, অনেকে শনি সাড়ে সাথে চলছে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য, বা নানা রকম ঝামেলার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে সংকল্প করতে হবে। এবং এই বৈদিককে স্পর্শ করে আপনি বজরংবলীর নাম করে, হে বজরংবলী আজ অমুক দিনে, অমুক তিথিতে, অমুক রাশিতে, নক্ষত্রে আমি অমুক গোত্রস্য, অমুকের পুত্র অমুক আজ তোমার পুজো করছি, তুমি আমার এই এই মনস্কামনা পূর্ণ করো বলে আপনি রাখলেন। এইবারে আপনি ওম দেব দরকার নেই বলে এবারে আপনি এখানে উল্টো করে দিলেন। তারপরে কি বলবেন, মম সংকল্প সিদ্ধিমস্তু, বা আমার সংকল্প পূর্ণ করো, আমার সংকল্প পূর্ণ করো, আমার সংকল্প পূর্ণ করো। 3 বার জল দিলেন।
দিয়ে এইবারে আপনি আরেকবার দেহ বন্ধন করে নেবেন। একবার দেহ বন্ধন দেখিয়েছি, কিন্তু আরো একবার দেহ বন্ধন করে নেবেন। যদি কোনো রকম কিছু করে আপনার কোনো জায়গায় বাধা এসে থাকে তাহলে আরেকবার দেহ বন্ধন করবেন। এইবারে শুধু বজরং বলির জন্য হ্রিং 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 3 টোকা মারলেন, প্রণাম করবেন। হে বজরং বলি, আমি তোমার পুজো করছি। হে হনুমানজি, আমি তোমার পুজো করছি, তুমি আমার পুজো গ্রহণ করো এবং আমি যেন এই পুজো সম্পূর্ণ করতে পারি এবং তোমার কৃপা লাভ করতে পারি, আমাকে সেই আশীর্বাদ করো বলে আপনি বজরং বলিকে চাইলেন। হয়ে গেল। এরপরে আপনি হনুমান চালিসা, এই যে দেখতেই পাচ্ছেন আমার নিজের লেখা হনুমান চালিসা, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার নিজের লেখা হনুমান চালিসা। আপনারা এটাও নিতে পারেন, আমার কাছে আসতে পারেন, আমি দিয়ে দেবো, বা দশকর্মা ভান্ডারে আপনি হনুমান চালিসা পেয়ে যাবেন, সেখান থেকে নিতে পারেন। হনুমান চালিসা পাঠ করলেন, সেখানে সবকিছু দেওয়া রয়েছে। এই বইয়ের মধ্যে আরতিও দেওয়া রয়েছে। এই দেখতে পাচ্ছেন হনুমানজির আরতি, আপনারা দেখুন কিভাবে আরতি করবেন। এই দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আরতি, হনুমানজির আরতি, এখানে সবকিছু রয়েছে। আপনি কিভাবে করবেন সমস্ত নিয়ম দেওয়া রয়েছে আমার নিজের লেখা বই। আর যদি মনে হয় আপনি আমার কাছে আসবেন, নিতে পারেন, কোনো ব্যাপার নেই। যদি আপনি না আসতে পারেন তাহলে আপনার বাড়ির কাছে কোনো দশকর্মা ভান্ডার থেকে কিনে নেবেন, জানি না ওখানে কি কি থাকবে, তবে আমার কাছে এর মধ্যে আমি সবকিছু দিয়ে দিয়েছি। যাই হোক, শ্রীরামের পুজোও দিয়েছি। যাই হোক, এরপরে আপনি কি করবেন, নিয়ে হনুমানজির জপ করবেন। হনুমান চালিসা পাঠ হয়ে গেল, এবারে জপ করবেন। ওম হ্রিং হনু হনুমন্তে রুদ্রাত্মা কার্যে হুং ফট সোহা বলে আপনি মাথায় রাখবেন। এইভাবে আপনি কিন্তু জপ করবেন, এইভাবে জপ করবেন করমালায়। হয়ে গেল। এই হাতটা বাঁ হাতটা সামনে নেবেন, ডান হাত ভেতরে নেবেন, এইভাবে পইতে নেবেন। যাদের পইতে নেই তারা কোনো ব্যাপার নেই, এইভাবে নেবেন। নিয়ে এই অনাহত চক্র বা এইখানে মাঝখানে একটা গর্ত আছে, এই গর্তটাকে ঢেকে নেবেন, ঢেকে নিয়ে জপ করবেন 12 সংখ্যা মিনিমাম। ত্রিসন্ধ্যা ঘুম থেকে উঠে এই দেখে নিন, একবার দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই হলো আপনার 12 সংখ্যা জপ। এইবারে ত্রিসন্ধ্যা করবেন ঘুম থেকে উঠে, যদি আপনি পবিত্র থাকেন। অনেক সময় রাত্রিবেলা অনেকেই অপবিত্র হয়ে যায়, যদি আপনি পবিত্র থাকেন তাহলে ঘুম থেকে উঠে বিছানায় শুয়েও আপনি বিছানায় বসেও করতে পারেন। ঘুম থেকে উঠে করলেন। এরপরে আপনি স্নানের পর, যখনই স্নান করুন না কেন, ঘুম থেকে উঠে স্নান করুন, দুপুরবেলায় 12টায় স্নান করুন, 2টোয় স্নান করুন, 4টায় যখন স্নান করবেন স্নানের পরে করবেন, এবং সেই সঙ্গে রাত্রে যখন শুতে যাবেন তখন জপ করবেন যদি পবিত্র থাকেন। তবে স্নানের পরে আপনি পবিত্র থাকবেন এতে কোনো সন্দেহ নেই, স্নানের পরে অবশ্যই করুন। আরেকটা কথা, যখনই আপনি পুজো করবেন বজরং বলির, তার আগে সূর্যদেবের পুজো করবেন, কারণ বজরং বলির গুরু হচ্ছে সূর্যদেব। ওম হ্রিং 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 সূর্যদেবায় নমঃ, এই মন্ত্র 10 বার 10 সংখ্যা জপ করে নেবেন। কিভাবে করবেন, এই 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে আপনি 10 সংখ্যা সূর্যদেবের পুজো করবেন। তার আগে কি করবেন, ওম জবা কুসুমং শঙ্কাশং কশ্যপেয়ম মহাদ্যতিং ধন্তারিং সর্ব পাপহগ্ন প্রণত তস্মিং দিবাকরম নমো ভগবতে শ্রী সূর্যদেবায় নমঃ। এই মন্ত্র 3 বার জপ করবেন, 3 বার উচ্চারণ করবেন। তারপরে ওম হ্রিং 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 সূর্যদেবায় নমঃ জপ করবেন। এরপরে আপনি কি করবেন, এইবারে আপনি সূর্যদেবের মন্ত্র আরো একবার বলছি। সবার আগে সূর্যদেবের পুজো করে নিলেন। সূর্যদেব হনুমানজির গুরুদেব, তাই সূর্যদেবকে আগে আপনি প্রণাম করবেন, আগে তাকে প্রণাম জানাবেন। ওম জবা কুসুমং শঙ্কাশং কশ্যপেয়ম মহাদ্যতিং ধন্তারিং সর্ব পাপহগ্ন প্রণত তস্মিং দিবাকরম নমো ভগবতে শ্রী সূর্যদেবায় নমঃ। এই মন্ত্র আপনি কমপক্ষে 3 বার আপনাকে জপ করতে হবে। এরপরে হনুমানজি সূর্যদেবের মন্ত্র ও রিং 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 সূর্যদেবের হ্রিং
মনে রাখবেন এই 4ING রিং, অনেকে রিং বলে, RING রিং বলে, রিং না, ভুল। ওং, ONG ওং, ও মনম, অনেকে স্টাইল করে ও ম বলে, ওটা ভুল উচ্চারণ করবেন না, এতে আপনার সমস্ত সাধনা নষ্ট হয়ে যাবে। আমি বহুবার বহু জায়গায় যখনই আমি এই পুজো সম্বন্ধে বলেছি, সঙ্গে সঙ্গে বলেছি ONG ওং উচ্চারণ করবেন, কারণ পুরনো পুঁথিপত্রতে দেখবেন ওয়ের উপরে একটা অনুস্বার রয়েছে, আর হিন্দিতে যখন দেখবেন তখন দেখবেন ওয়ের উপরে ডান দিকে একটা লেজ রয়েছে, তার উপরে একটা অনুস্বার রয়েছে। ওং, ও ম নয়, এটা ভুল উচ্চারণ। অনেকে স্টাইল করে ও ম বলে, অনেকে ওম বলে, ও হুম বলে, নানা রকম ভুল, ওগুলো করবেন না। যাই হোক, এই হলো হনুমানজির মন্ত্র। এরপরে সংকট মোচন হনুমানের মন্ত্র। ওং হ্রিং 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 হনু হনুমন্তে রুদ্রাত্মা কার্যে হুং ফট সোহা। এই মন্ত্র জপ করলে আপনার সমস্ত কাজে সফলতা আসবে। এই মন্ত্র এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আরেকবার বলছি, ওম, আরেকবার বলছি, এই দেখে নিন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই হলো 12 সংখ্যা জপ। ত্রিসন্ধ্যা জপ করবেন। আবার বলছি, ঘুম থেকে উঠে স্নানের পর বা এবং রাত্রে শোয়ার আগে হলো। এর সঙ্গে এটা হচ্ছে হনুমানের যখন কোনো কাজে সফলতা পেতে চান। এবারে আপনাকে কি করবেন, হনুমানের সংকট মোচন। ওম সংকট মোচন শ্রী হনুমানায় নমঃ। ওম, এই মন্ত্র জপ করবেন। যদি আপনি কোনো বিপদে পড়েন, ধরুন আপনি জনসমক্ষে রয়েছেন, এবারে যদি আপনারা মালায় জপ করতে চান, যারা মালায় জপ করবেন তারা মাথায় রাখবেন, আগেও বলেছেন করমালা জপ করবেন, এইভাবে হাত নিয়ে নেবেন। যারা মালায় জপ করবেন তারা এইভাবে পৈতে নেবেন, যাদের পৈতে আছে, যাদের পৈতে দরকার নেই, এইভাবে মালায় জপ করবেন। যারা তখন এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে জপ করবেন। কিরকম জপ করবেন, ওং ওং সংকট মোচন শ্রী হনুমানায় নমঃ। ওং ওং সংকট মোচন শ্রী হনুমানায় নমঃ। ওং ওং সংকট মোচন শ্রী হনুমানায় নমঃ। ওং, এইবারে হয়ে গেল। এবারে আপনি ধরুন এইখানে চলে এসছেন, সম্পূর্ণ মন্ত্র জপ করে নিয়েছেন, এইভাবে চলে এসছেন, শেষ চলে এসছেন। ওং সংকট মোচন শ্রী হনুমানায় নমঃ। ওং সংকট মোচন শ্রী হনুমানায় নমঃ। ওং সংকট মোচন শ্রী হনুমানায় নমঃ। ওং সংকট মোচন শ্রী বলে এইভাবে ঘুরিয়ে নেবেন। মাথায় রাখবেন, এই সাক্ষী, এটা হচ্ছে সাক্ষী, এই সাক্ষীর উপর দিয়ে চলে না আসে, এই সাক্ষী যখন আসবে তখন ঘুরিয়ে নেবেন। এটা মাথায় রাখবেন। এটা অনেকেই দেখায় না, আমি দেখিয়ে দিলাম, আজকে সবকিছু দেখিয়ে দিলাম আপনাদের। যাই হোক, এই হয়ে গেল। এরপরে আপনি ফুলার্ঘ দেবেন বজরংবলীকে। তার আগে প্রসাদ দিয়েছেন। এইবারে বলছি তুলসী পাতা সম্বন্ধে আমি বহুবার বলেছি, কিন্তু আপনারা কেউ জানেন না, কেউ বলেনি তুলসী পাতা সম্বন্ধে, আসলে কেউ জানেই না। আমি স্বপ্নে পেয়েছি যে এইভাবে আমাকে পুজো করো, বজরংবলী নিজে আমাকে স্বপ্ন দিয়েছে যে তুমি এইভাবে আমাকে পুজো করো, এবং সেই পুজো করে আমি সমস্ত রকম ভালো ফল পেয়েছি, এবং যাকে বলেছি সেও ভালো ফল পেয়েছে। সেটা কি, এই যে গাছ আপনি দেখতে পাচ্ছেন, এই যে তুলসী পাতা, লাল তুলসী পাতা দেখতে পাচ্ছেন আপনারা, নিশ্চয়ই লাল পাতা দেখতেই পাচ্ছেন। এই লাল তুলসী পাতা কিন্তু আপনাকে নিতে হবে, মাথায় রাখবেন। এই হচ্ছে লাল তুলসী পাতা। এই দেখুন, আমি 5টা নিতে হবে। 1 2 3 4 5। আপনাদের দেখাই দিচ্ছি, এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন লাল তুলসী পাতা, দেখতেই পাচ্ছেন লাল তুলসী পাতা, লাল টকটকে তুলসী পাতা। যদি আপনারা না পান, আপনারা আমার কাছে আসুন, আমি আপনাদের দিয়ে দেবো। এইবারে তুলসী পাতা কিভাবে দেবেন, থালাটা এখানে রয়েছে, আমি নিয়ে আসছি আপনাদের দেখাবার জন্য, থালাটা নিয়ে আসছি। এইভাবে তুলসী পাতাটা আপনি এইভাবে দেবেন, মাথায় রাখবেন। এইভাবে তুলসী পাতা এইভাবে দেবেন না, অনেকে এইভাবে দেয়, এটা ভুল। এইভাবে তুলসী পাতা দেবেন। এই হচ্ছে তুলসী পাতা দেওয়ার নিয়ম। ওং হ্রিং হনুমন্তে রুদ্রাত্মা কার্যে হুং ফট সোহা।
আবার দিলেন ওং হ্রিং হনু হনুমন্তে রুদ্রাত্মা কার্যে হুং ফট সোহা। একটা জিনিস আপনার ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আপনার তুলসী পাতা নিয়ে আমি ডাইরেক্ট দিয়ে দিলাম, কিন্তু এটা নিয়ে হচ্ছে একবার শুদ্ধিকরণ করে নেওয়া, এটা আমার ভুল হয়ে গেছে। যাই হোক, আপনি শুদ্ধিকরণ করে নেবেন। এরপরে আপনি ওং সংকটমোচন শ্রী হনুমানায় নমঃ, ওং ওং সংকটমোচন শ্রী হনুমানায় নমঃ, ওং ওং সংকটমোচন শ্রী হনুমানায় নমঃ। মাথায় রাখবেন এইভাবে তুলসী পাতাটা দিতে হবে। এই যে এই দিলেন, আমি এখানে দিলাম এই জন্যই যাতে আপনারা দেখতে পারেন। এরপরে আপনি হনুমানজির কাছে নিয়ে চলে গেলেন, হনুমানজিকে দিলেন প্রসাদটা। মাথায় রাখবেন এইভাবে কিন্তু আপনাকে তুলসী পাতা দিতে হবে। আমি জানি এখনো পর্যন্ত পৃথিবীর কেউ আপনাদের বলেনি, আমি 100% শিওর কেউ দেখায়নি, কারণ কেউ জানে না। আমি স্বপ্নে পেয়েছি, বজরং বললি আমাকে স্বপ্নে দেখিয়েছে এইভাবে পুজো করো, এবং সেই পুজো করে আমি বহু ফল পেয়েছি। এবং আমি আমার যে শিষ্য ভক্ত আছে, যারা আমার কাছ থেকে দীক্ষা নিয়েছে বা আমাকে স্মরণ করে আমাকে মেনে চলে, তাদেরকে আমি বলেছি এবং তাদেরকে বলেছি তোমরা কাউকে শেখাবে না জিনিসটা। তবে আজকে আপনাদের সকলকে বলছি, তবে আপনারাও যতদূর চেষ্টা করবেন চট করে কাউকে বলবেন না, কারণ এটা নিয়ে নানা রকম দেখবেন আগামী দিনে কত রকম ভাবে ভিডিও হচ্ছে, আমার থেকেও কত সুন্দর করে লোকে বলছে, কারণ তারা ভালো কথা বলতে পারে, আমি অত সুন্দর বলতে পারি না। যাই হোক, এরপরে আপনি কি করবেন, ফুল আর্ঘ্য দেবেন। এই ফুল আর্ঘ্য দেবেন, এইভাবে নেবেন, মাথায় রাখবেন হাত দুটো এইভাবে থাকবে। ওং হ্রিং হনু হনুমন্তে রুদ্রাত্মা কার্যে হুং ফট সোহা 12 বার দেবেন। তুলসী পাতা নেবেন, বেল পাতা নেবেন, ফুল নেবেন। ওং হ্রিং হনু হনুমন্তে রুদ্রাত্মা কার্যে হুং ফট সোহা। ওং হ্রিং হনু হনুমন্তে রুদ্রাত্মা কার্যে হুং ফট সোহা। এইভাবে আপনি 10 বার দিলেন। এরপরে আপনি দুব্ব নেবেন, বেলপাতা তুলসী পাতা নেবেন এবং ফুল নেবেন, নিয়ে বলবেন ওং সংকটমোচন শ্রী হনুমানায় নমঃ, ওং ওং সংকটমোচন শ্রী হনুমানায় নমঃ, ওং ওং সংকটমোচন শ্রী হনুমানায় নমঃ। বলো। আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি, অনেকে কিন্তু একবারই ওং করে না, আপনাকে 2 বার বলতে হবে, শুরুতে এবং শেষ। ওংটা হচ্ছে ওংটা মনে রাখতে হবে, ওং 2 বার বলতে হবে, শুরুতে এবং শেষে। ওং হচ্ছে আপনার সেতু, ওং দিয়ে আপনি গেলেন, আবার ওং দিয়ে ফিরে আসলেন। ওং সংকটমোচন শ্রী হনুমানায় নমঃ, ওং। এইভাবে আপনি দেবেন। এই হয়ে গেল। এরপর ফুলার্ঘ্য দিলেন। এবারে সবশেষে আরো একটা কাজ আছে, যেটা অনেকেই বলেন, অনেকে বলেন না। ফুলার্ঘ্য দেওয়ার আগেও করতে পারেন, ফুলার্ঘ্য দেওয়ার পরেও করতে পারেন, তবে ফুলার্ঘ্য দেওয়ার পরে করলে আবার মনে হয় ভালো। এখন আমি ফুলার্ঘ্য দেওয়ার শেষে এই কাজটা করে থাকি। সেটা কি, আপনি একটা ফুল নিলেন, এই যে একটা ফুল নিলেন, ফুল নিয়ে ফুলটাকে এইভাবে দেবেন উল্টো করে, এইভাবে ফুলটা উল্টো করে দেবেন, দিয়ে আপনি এইভাবে ফুলটা ধরবেন, ফুলটা ধরবেন, ধরে বলবেন হে বজরংবলী, বা অন্যান্য যে সমস্ত দেবদেবীগণের পুজো করেন তাদের উদ্দেশ্যে বলবেন হে সমস্ত দেবদেবীগণ, সমস্ত গুরুগণ, তোমাদের জপ মন্ত্র তোমাদের কাছে গচ্ছিত রাখলাম। এখানে আপনি বজরংবলীর পুজো করছেন, এখানে আপনি বলবেন হে বজরংবলী, তোমার জপ মন্ত্র তোমার কাছে গচ্ছিত রাখলাম, সময় মতন জ্ঞানে অজ্ঞানে এই মন্ত্র শক্তি আমাকে ফিরিয়ে দিয়ে বলে আপনি এইভাবে ধরবেন, ধরে এইভাবে রাখবেন। ফুলটা দেখুন এইভাবে পড়ছে, এইভাবে যেন ফুলটা থাকে, এটা মাথায় রাখেন। দেখুন, বুঝতেই পারছেন ফুলটা কিন্তু আপনার দেখাবার জন্য তুললাম, তোলা উচিত না, দেখার জন্য এইভাবে ফুলটা থাকবে। বজরংবলীর পায়ে ফুলটা থাকলো, মানে কি আপনি বজরংবলীর মন্ত্র, আপনি বজরংবলীর মন্ত্র বজরংবলীর কাছে গচ্ছিত রাখলেন এবং বললেন হে বজরংবলী,
তোমার এই জপ মন্ত্র তোমার কাছে গচ্ছিত রাখলাম, সময় মতন জ্ঞানে অজ্ঞানে এই মন্ত্র শক্তি আমাকে ফিরিয়ে দিও। মানে কি, আপনি অজ্ঞানে রয়েছেন, জানেন না আপনাকে শত্রু আক্রমণ করতে আসছে, এই বজরংবলী আপনাকে রক্ষা করবে। এই মন্ত্র জপের যে গুণ, এই গুণটা আপনি সেই দিন পাবেন, অদৃশ্য ফল পাবেন। সেদিন বলবেন যে হ্যাঁ, বজরংবলী কলিযুগে জীবিত এবং আপনাকে রক্ষা করলো। আপনি যে কোনো পুজো করতে পারেন, কিন্তু বজরংবলীর পুজোর থেকে শ্রেষ্ঠ পুজো আর কিচ্ছু নেই কলিযুগে। যাই হোক, এই হয়ে গেল। এরপরে আপনি কি করবেন, আপনি আরতি করবেন। আরতি কি করবেন, সর্বপ্রথম আপনি মোমবাতি জ্বালালেন, ওম হ্রিং হনু হনুমন্তে রুদ্রাত্মা কার্যে হুং ফট স্বাহা, এই মন্ত্র আপনি জপ করবেন। কিন্তু এর নিয়ম হচ্ছে আপনার বজরংবলীর বজরংবলীর জপ মন্ত্র হচ্ছে, মানে কি বলে আপনার আরতি মন্ত্র হচ্ছে, বজরংবলীর আরতি মন্ত্র হচ্ছে, বিশ্রেষ্ঠ হে রাম ভক্ত হে মারুতি জ্বালাইয়া পঞ্চদীপ করিগ আরতি, সুগন্ধি কর্পূর দ্বীপ জ্বালনি এখন, প্রসন্ন হইয়া দেখো পবন নন্দন, পুত গঙ্গা জলে পূর্ণ করি পানি শঙ্খ, নিবেদন করি তোমার হইয়া নিশঙ্ক, সুবাসিত ধূপধারী দিনু উপহার, আনন্দিত মনে প্রভু করহ বিহার, তোমারে প্রদান করি রক্ত বসন, প্রসন্ন হইয়া দেব করহ গ্রহণ, হৃদয় কুসুমার ভক্তি চন্দন, তোমার চরণে আমি করি নিবেদন, কালরূপ সূত্রে গাথি সুখ দুঃখ মালা, কর্মসুখ ফল সাজিয়েছি ডালা, সদায় হইয়া প্রভু করহ গ্রহণ, তব পদ অধমের ই আচঙ্কন, চামুনি মাতার পুচ্ছ করি সঞ্চালন, ধীরে ধীরে করি আমি তোমার ব্যঞ্জন, আরতি সর্বশেষে মিনতি তোমায়, পরকালে স্থান দিও তব দুটি পায়। এই বলে আপনি বজরংবলীর আরতি করলেন। এই গেল আপনার প্রদীপ দিয়ে। আমি মোমবাতি দিয়ে করলাম, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে পঞ্চপ্রদীপ দিয়ে করা। যাই হোক, এরপরে আপনি কি করবেন, কর্পূরের ধূপ। কর্পূর, আচ্ছা একটা জিনিস বলে দিচ্ছি, আপনারা হয়তো অনেকেই দেখবেন যে আমি বাঁ দিকে ঘোরালাম। আমি বাঁ দিকে ঘোরালাম কেন? পৃথিবী বাঁ দিকে ঘুরছে, পৃথিবী এন্টি ক্লক ওয়াইজ ঘুরছে। পৃথিবীর প্রতিটি গ্রহ মহাব্রহ্মাণ্ডের প্রতিটি গ্রহ এন্টি ক্লক ওয়াইজ ঘুরছে। আমি সেখানে ক্লক ওয়াইজ ঘুরতে পারি না। একমাত্র রাহু এবং কেতু দুটো ছায়াপথ। রাহু কেতু নামে কোনো গ্রহ মহাব্রহ্মাণ্ডে নেই, শুধু দুটো ছায়াপথ। একে জ্যোতিষ শাস্ত্র মতে এরা ক্লক ওয়াইজ ঘোরে, বক্রী অবস্থায় ঘোরে, বক্র গতিতে ঘুরতে থাকে। কিন্তু অন্যান্য গ্রহ, বিশেষ করে পৃথিবী এন্টি ক্লক ওয়াইজ ঘুরছে। সেই জন্যই নিয়ম হচ্ছে, সঠিক নিয়ম উল্টো দিকে, বাঁ দিকে এইভাবে আরতি করা। যাই হোক, এবার আমি কর্পূর আরতি করব। কর্পূর আরতি একই মন্ত্র হবে, আমি মন্ত্র বারবার উচ্চারণ করছি না, তাতে কি হবে, আপনার সময় নষ্ট, ভিডিওটা বড় হয়ে যাবে। এই কর্পূর আরতি হলো। এরপরে আপনি ধূপকাঠি, আমি ধূপকাঠি দিয়ে করছি। আমি বেশি ধূপকাঠি নিচ্ছি আর দুটো ধূপকাঠি নিচ্ছি। মনে রাখবেন, প্রদীপ থেকে বা ওখান থেকে কোনো রকম করে আপনি কিন্তু আগুন নেবেন না, আলাদাভাবে আগুন নেবেন। এই আরতি করলেন। এখানেও কিন্তু আরতি মন্ত্র জপ করে, আরতি মন্ত্র উচ্চারণ করে আরতি করতে হয়।
তবে চিৎকার করে নয়, মনে মনে উচ্চারণ করবেন। যাই হোক, এই ধূপকাঠি ধরিয়ে দিলাম, খুব সুন্দর ধূপকাঠির গন্ধ। আমি আপনাদের কি বলবো, বুঝিয়ে বলতে পারবো না, ওখানে তো গন্ধ যাবে না, মোবাইলে গন্ধ ছড়ানো সম্ভব নয়। যাই হোক, এই রাখলেন। আচ্ছা, এরপর একটা কথা বলছি, এই যে কর্পূরের যে আগুন, এই আগুন আপনি নিজে তাপ নিতে পারেন বা অন্য কাউকে, আমি আপনাদের তাপ দিয়ে দিচ্ছি, আপনাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হোক, আমাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হোক। যাই হোক, জয় বজরংবলী। এই হলো বজরংবলীর পুজো। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ভিডিওটা বড় করতে চাই না। যদি আপনাদের কোনো রকম কিউরিওসিটি থাকে, কিছু জানবার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং চলে আসুন। আমি আপনাকে সামনে দাঁড়িয়ে থেকে আপনাকে হাতে কলমে শিখিয়ে দেবো কি করে বজরংবলীর পুজো করতে হয়। বাড়িতে বসে করুন, মন্দিরে গিয়ে ধুমধাম করে নয়, চিৎকার করে ঢাক ঢোল পিটিয়ে নয়। মনে রাখবেন, বইতে যদি নাও থাকে তাহলেও পুজো করা যাবে, বইতে থাকলেও পুজো করা যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবং আরেকটা কথা, এই যে বজরংবলীর প্রসাদ, এই প্রসাদে কিন্তু অনেক কিছু রয়েছে। এখানে আপেল রয়েছে, সন্দেশ রয়েছে, কলা রয়েছে, নারকেল রয়েছে, লাড্ডু রয়েছে। মাথায় রাখবেন, লাড্ডু যদি আপনি প্রসাদ জোগাড় করতে না পারেন, এরকম লোক অনেক আছে। আমার অনেক ভক্ত আছেন যারা ইউটিউব দেখছেন, যাদের পক্ষে সম্ভব নয় এতগুলো 5 রকমের ফল জোগাড় করা, অনেকের পক্ষে সম্ভব নয়। কিন্তু আপনি একটা নকুলদানা নিশ্চয়ই জোগাড় করতে পারবেন, একটা বাতাসা নিশ্চয়ই জোগাড় করতে পারবেন, কিন্তু সেই সঙ্গে 5টা তুলসী পাতা একবার দেখিয়ে দিয়েছি। আপনারা তুলসী পাতায় গিয়ে দেখতে পাচ্ছেন লাল তুলসী পাতা। আরো একবার আপনাদের দেখাচ্ছি, এই যে লাল তুলসী পাতা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই তুলসী পাতা কিন্তু আপনি এইভাবে দেবেন না, এইভাবে দিতে হবে, এইভাবে। এইভাবে দেবেন, মাথা রাখবেন, অনেকে এইভাবে দেয়, উল্টো করে দেবেন না, এইভাবে দেবেন। এইভাবে হনুমানজি প্রসাদের উপরে আপনি দেবেন। ওম হ্রিং হনুমন্তে রুদ্রাত্মা কার্যে হুং ফট স্বাহা। এইবারে বজরংবলীকে দিলেন। দেওয়ার পরে আপনার আরেকটু কাজ আছে, একটুখানি দেওয়ার পরে পুজো হয়ে গেল। পুজো হয়ে যাওয়ার পর আপনি প্রার্থনা করবেন আপনার যা ইচ্ছা, যেটা আপনি চেয়েছিলেন সংকল্পের সময়। যদি মনে না থাকে তাহলে আগের থেকে কাগজে লিখে নেবেন কি কি আপনি চাইবেন। সেই জিনিসগুলো আবার আপনি বলবেন যে হে বজরংবলী, তোমার আমি পুজো করলাম, এই এই মনস্কামনা আমার পূর্ণ করো বলে আপনি বজরংবলীকে জানালেন। সেই সঙ্গে আরো একটা কথা বলবেন, হে বজরংবলী, হে শ্রী হনুমান, যদি আমার পুজোয় কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, আমি তো তোমার পুজো জানি না, তুমি আমাকে পুত্র জ্ঞানে ক্ষমা করে দিও এবং আমাকে আমার সমস্ত মনস্কামনা পূর্ণ করো। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয়। বন্ধ।